গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। এখন প্রায় ভোর রাত 3টে বেজে 40 মিনিট, আর আজ হচ্ছে 18ই ডিসেম্বর 2024। আজকে আমরা একটা নতুন গল্প শুরু করছি। আমরা বলতে আমি আর সৌরভ। আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে শিলিগুড়ি। এটা একটা বাইক রাইড। এটা দুর্গাপুর থেকে শিলিগুড়ি বললাম ঠিকই, কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে ধোত্রে। আমরা ধোত্রে যাব। ডিসেম্বর মাসে ধোত্রে থেকে কাঞ্চনজঙ্ঘা বা টুমলিং বা টংলু থেকে কাঞ্চনজঙ্ঘা কীরকম দেখা যায় সেটা দেখতেই আমাদের এই গল্প। গল্পটা শুরু করছি দুর্গাপুর থেকে। একটু পরে ফ্রেশ হয়ে বাড়ি থেকে বেরোবো। 4:15 আর আমি রেডি হয়ে গেছি। ডোডো আর সাথে ওরা দাঁড়িয়ে আছে আর বেরিয়ে পড়ছি। আজকে আমার যে রাইড দুর্গাপুর টু শিলিগুড়ি সেটা শুরু করছি। এখান থেকে বেরিয়ে যাব সৌরভের বাড়ি। সৌরভ রেডি হয়ে আছে, ডেকে নেব। টাটা। 4:20 আর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। 18 ডিসেম্বর 2024 সকাল। ভোরের আলো ফুটতে এখন বেশ কিছুটা সময় বাকি আছে। আজকে আমাদের জার্নি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর দুর্গাপুর থেকে শিলিগুড়ির দূরত্ব, অর্থাৎ আমরা যে হোটেলে থাকবো, ইচ্ছে আছে হোটেল হিমালয়ান রিজেন্সিতে থাকার। আমার বাড়ি থেকে হোটেল হিমালয়ান রিজেন্সির যে দূরত্ব সেটা দেখাচ্ছে 523 কিলোমিটার। গতকাল রাত্রেবেলা ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরিয়ে রেখেছিলাম। আর আমাদের যে যাওয়ার রাস্তা সেটা হচ্ছে, এখান থেকে আমরা যাব NH-19 ধরে দার্জিলিং মোড়, অর্থাৎ পানাগড়ের পাশ থেকে যে রাস্তা চলে গেছে টুয়ার্ডস ইলামবাজার, শিউড়ি, রামপুরহাট, নলহাটি হয়ে মোরগ্রাম পর্যন্ত, সেই রাস্তাকে ফলো করব। এছাড়াও দুর্গাপুর থেকে বেরোনোর আরও কয়েকটা রাস্তা আছে, পাণ্ডবেশ্বর হয়ে বা বোলপুর হয়ে মোরগ্রামের দিকে। সামনে সৌরভের বাড়ি। আর আমার ভিডিও যারা আপনারা ফলো করেন বা মাঝে মধ্যে দেখে থাকেন, সৌরভের সঙ্গে তাদের পরিচয় আশা করি ইতিমধ্যেই হয়েছে, কারণ ও আমার বেশ কিছু বাইক রাইডের সঙ্গী। এই মুহূর্তে সিটি সেন্টার অম্বুজা হাউজিং সোসাইটির মধ্যে দিয়ে যাচ্ছি। সামনে যে 19 নম্বর জাতীয় সড়কের কানেক্টিং রোড, সেই রোডটা ধরে নেব। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তো এখন এগিয়ে যাই। আজকে সারাদিনই যেতে যেতে কথা হবে। আমরা পৌঁছে গেলাম ডিভিসি মোড়ে। এই হচ্ছে ডিভিসি মোড়ের ন্যাশনাল হাইওয়ে কানেক্টর। এই বলতে বলতে আমরা ন্যাশনাল হাইওয়ের যে সার্ভিস রোড, সেই সার্ভিস রোড ধরে নিলাম। আমার ঠিক ডান দিকে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আমরা এখন যাচ্ছি পানাগড়ের দিকে। উনিশ নম্বর জাতীয় সড়ক ধরে নিলাম আমরা। পানাগড়ের আগে যে দার্জিলিং মোড়, সেই দার্জিলিং মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাব। সামনে মুচিপাড়া আসছে। আর দুর্গাপুরে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। ডিসেম্বর মাসের প্রায় মাঝামাঝি, ভালো ঠান্ডা লাগছে। ভেতরে থার্মাল লাইনার আছে, তারপরে একটা
হালকা জ্যাকেট পরা আছে, তারপরে রাইডিং জ্যাকেট পরেছি। তারপরেও কিন্তু একটা ঠান্ডা বেশ জানান দিচ্ছে। দার্জিলিং 525 কিলোমিটার, কলকাতা 166 কিলোমিটার, আর বর্ধমান হচ্ছে এখান থেকে 64 কিলোমিটার। সামনে আসবে আজকে দিনের প্রথম টোল প্লাজা। সৌরভ আগে যাচ্ছে। আমাদের দুজনেরই পালসার 150 সিসির বাইক। আমার বাইক 6 বছরের পুরনো, আর সৌরভের মোটামুটি বছর দেড়েক হয়েছে। ওর মডেলটা একটু আলাদা। আমাদের সামনে এখন আজকের দিনের প্রথম টোল প্লাজা, মুচিপাড়া টোল প্লাজা। আজকে সারাদিন অনেকটা জার্নি আমাদের করতে হবে, তবে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আমরা আমাদের মতো বাইক চালাবো। এর আগেও আমি বেশ কিছুবার শিলিগুড়ি গিয়েছি, সুতরাং এই জার্নি আমার কাছে নতুন নয়। দুর্গাপুর থেকে শিলিগুড়ি মোটামুটি 12 থেকে 13 ঘন্টা লাগার কথা। আমরা যেভাবে চালাই তাতে আমাদের 14 ঘন্টার মতো সময় লাগে। আমরা চলে এলাম পানাগড়ে, আর এখান থেকে রাস্তা আমরা বাঁহাতে নিয়ে নিলাম। ন্যাশনাল হাইওয়ে 19 চলে গেল কলকাতার দিকে। আমরা সামনে দার্জিলিং মোড় থেকে ঘুরে যাব বাঁ দিকে। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে 513 কিলোমিটার। আমরা ইলাম বাজারের রাস্তাটা ধরে নেব। দার্জিলিং মোড়ের যে ক্রসিং, সেই জায়গায় আমরা পৌঁছে গেলাম। এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব দেখাচ্ছে 513 কিলোমিটার। এই রাস্তা ধরে নিলাম আমরা। এই রাস্তা বরাবর এখন আমরা যাব। এখান থেকে শান্তিনিকেতন 43 কিলোমিটার, সিউড়ি হচ্ছে 71 কিলোমিটার, আর মোরগ্রাম হচ্ছে 149 কিলোমিটার। ঘড়িতে সময় হচ্ছে সকাল 5:10। আর আমরা এসে পৌঁছলাম ইলাম বাজারে। ইলাম বাজার থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে সোজা বোলপুর টাউনের দিকে বা শান্তিনিকেতন শ্রীনিকেতনের দিকে, আর আমরা যাব দুবরাজপুরের দিকে। এখান থেকে দুবরাজপুরের দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার। সিউড়ি দেখাচ্ছে 47 কিলোমিটার, আর মোরগ্রাম হচ্ছে এখান থেকে 127 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি SH14 দিয়ে, অর্থাৎ স্টেট হাইওয়ে ধরে যাচ্ছি। স্টেট হাইওয়ে নাম্বার 14 ধরে এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দুবরাজপুরে আমরা ঢুকবো না, কারণ দুবরাজপুরকে সামনে দিয়ে আমরা চলে যাব। আমাদের সামনে পড়বে বক্রেশ্বর। সকাল 5:40, এখনও ভোরের আলো ফোটেনি, জাস্ট একটু হালকা হয়েছে। আর আমরা দুবরাজপুর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আছি, আর এখান থেকে সিউড়ি হচ্ছে 28 কিলোমিটার। তো রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম, ঠান্ডা লাগছে, একটু চা খেতে হবে। সকাল 5:50, এখনও সেভাবে ভোরের আলো ফোটেনি। আর রাস্তার ধারে একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম, ঠান্ডা লাগছে। বেশ অনেকটা সময় আমরা বাইক চালাচ্ছি। চা খেলাম, কিন্তু চিনি দেওয়া চা ঠিক মন ভরল না, বিনা চিনির বানাতে বললাম। আরেক প্রস্ত চা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। পূর্ব দিকের আকাশ আস্তে আস্তে লাল হচ্ছে। সকাল 6:05, আর আস্তে আস্তে ভোরের আলো ফুটছে। ভিজিবিলিটি
বাড়ছে। দুবরাজপুর হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। আমরা এখন যাচ্ছি SH14 বা রাজ্য সড়ক 14 দিয়ে। দুবরাজপুরকে ছাড়িয়ে এখন এগিয়ে চলেছি, সামনে শিউড়ি। আর আস্তে আস্তে সকাল হচ্ছে, যথেষ্ট একটা হেজি মর্নিং এই মুহূর্তে। চারিদিকে একটা ধোঁয়া ধোঁয়া কুয়াশা ছড়ানো একটা সকাল। এখন এগিয়ে চলেছি সামনের দিকে। এখন অনেকটা রাস্তা আমাদের বাকি আছে। সারাদিন আজকে রাইড করব। আর ডাম্পারে ছড়াছড়ি, প্রচুর ডাম্পার চলে এই রাস্তায়। এখন ফাঁকা রাস্তা পেলে একটা স্পিড মেনটেন করে এগিয়ে যেতে হবে। ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা আছে, বেশ জানান দিচ্ছে ঠান্ডা। পৌঁছে গেলাম শিউড়ি শহরের ভেতরে আর ঢুকলাম না, বাইপাস করা রাস্তা দিয়ে এখন এগিয়ে চলেছি। শিউড়ির যে লেভেল ক্রসিং, সেই লেভেল ক্রসিং পেরিয়ে গেলাম। এখন রাস্তার কাজ চলছে এবং রাস্তার কন্ডিশন ভালো না। প্রচুর ট্রাকের সারি, পাশ কাটিয়ে কাটিয়ে এগিয়ে যেতে হচ্ছে। আর ম্যাক্সিমামই ডাম্পার, সব ধুলো উড়িয়ে চলেছে। আস্তে আস্তে এই জায়গাটাকে পার করি, প্রচুর ধুলো উঠছে রাস্তায়। বহুদিন ধরে এই কনস্ট্রাকশনের কাজটা চলছে। গত মে মাসে তারাপীঠে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে, তখনও দেখেছিলাম রাস্তার কাজ একই রকমভাবে চলছে। এখন বেশ কিছুটা রাস্তা এভাবে যেতে হবে আমাদের। যাই হোক, খারাপ প্যাচটা পেরিয়ে গেলাম। এখন সামনের দিকে এগিয়ে চলা। আমার ডান দিকে শিউড়ি শহর। সকাল 7:10 আর আমরা এসে পৌঁছলাম তিলপাড়া ব্যারেজে। ময়ূরাক্ষী নদীর উপরে এই ব্যারেজ। এদিকটা জল নেই, এদিকটা অল্প একটু জল আসে। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, রাস্তা তৈরির কাজ চলছে। সকাল 7:20 আর একটু আগে আমরা মোহাম্মদ বাজার পার করেছি। রাস্তার কন্ডিশন কিন্তু এখানে ভালো না। রাস্তার মাঝখানে মাঝে মাঝেই হঠাৎ করে বড় বড় গর্ত, এবং এখানে রাস্তার ওভারঅল কন্ডিশন মানে ভালো স্পিড নিয়ে মেনটেন করার মতো নয়। ন্যাচারালি আমাদের চলার গতি অনেক কম। সামনে রামপুরহাট আসবে, আর এখান থেকে নলহাটি দেখাচ্ছে 42 কিলোমিটার।
সকালে সূর্যের নরম রোদ এসে গায়ে পড়ছে, বেশ ভালো লাগছে। ঠান্ডাটাও অনেকটা কেটেছে। প্রচুর প্রচুর ট্রাক এই রাস্তায়। এখন মোরগ্রাম পর্যন্ত এরকম অবস্থাই চলবে। আমরা এখন যে জায়গা দিয়ে পার করছি সেখান থেকে রামপুরহাটের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার, নলহাটির দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, আর এখান থেকে তারাপীঠের মন্দিরের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। এই জায়গাটার নাম হচ্ছে সম্ভবত মল্লারপুর, আর যে মোড়টাকে আমরা পার করে এলাম সেই জায়গাটার নাম হচ্ছে বানিয়া মোড়। তো যাই হোক, আমাদের চলা অব্যাহত। সৌরভ আগে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 14 দিয়ে। যা বোর্ডে লেখা আছে সেই অনুযায়ী বললাম। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:45। এখান থেকে তারাপীঠ হচ্ছে 9 কিলোমিটার, রামপুরহাট হচ্ছে 5 কিলোমিটার, নলহাটি 19 কিলোমিটার, আর NH30 পরে মোরগ্রাম মোড় ওটা হচ্ছে এখান থেকে 40 কিলোমিটার রাস্তা। আমরা এখন যাচ্ছি NH14 দিয়ে। রাস্তার কন্ডিশন এই মুহূর্তে ভালো, আর ন্যাচারালি আমাদের চলার গতিও বেড়েছে। সকাল 7:50 আর এসে পৌঁছলাম রামপুরহাটে। বেলা বাড়ার সাথে সাথে এইসব জায়গায় ভালো ভিড় হয়। এখন ফাঁকায় ফাঁকায় বেরিয়ে যাচ্ছি আমরা। সৌরভ আগে যাচ্ছে। সৌরভের সঙ্গে আমার অনেক কটা বাইক রাইড হয়ে গেল। ও বোধহয় আমার সঙ্গে প্রথম গিয়েছিল নেতারহাট। তারপর থেকে বেশ কিছু বাইক রাইড ওর সঙ্গে করে ফেললাম। বাইক রাইড একটা মজার জিনিস। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে যাওয়া তো যায়, এটা তো একটা ব্যাপার। বিভিন্ন জায়গা খুব সুন্দরভাবে দেখা যায়, যেটা কারে গেলে সেভাবে হয় না। আর বিভিন্ন মানুষের বিভিন্ন রকম এক্সপ্রেশন চোখে পড়ে। আমরা রামপুরহাট শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে ভারসালা মোড়। NH34 30 কিলোমিটার, ফারাক্কা এখান থেকে 91 কিলোমিটার। আমরা এখন নলহাটির দিকে যাচ্ছি।
সকাল 8টা আর আমরা পৌঁছে গেলাম নলহাটিতে। আর রাস্তায় ভিড় বাড়ছে আস্তে আস্তে। আর এই সব শহরের মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে, ন্যাচারালি মানুষজনের ভিড় বেশি এবং এখানে যেতে যথেষ্ট সময় লেগে যাচ্ছে। আর যত বেলা বাড়ছে রাস্তায় ভিড় বাড়ছে। এখান থেকে মোরগ্রামের দূরত্ব দেখাচ্ছে 23 কিলোমিটার। সামনে ব্রাহ্মণী নদীর উপরে সেতু। ব্রিজের উপরে যে রাস্তার অবস্থা ভালো না। নিচে ব্রাহ্মণী নদী, এদিকে একটু জল আছে। রাস্তায় উপরের যে সারফেসটা পুরো উঠে গেছে। ব্রাহ্মণী নদী পেরিয়ে আমরা ঢুকে পড়লাম নলহাটি শহরের মধ্যে। সামনে মোরগ্রাম আসবে আর এই শীতের সকালে রাইডটাকে খুব এনজয় করছি, ভালো লাগছে। আমরা জুন মাসে গিয়েছিলাম উড়িষ্যা, আমি আর সৌরভ। উড়িষ্যার কিছু অফবিট জায়গায় গিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের লম্বা রাইড। বেশ কিছুদিন ধরে এই প্রোগ্রামটা হচ্ছিল। তো এখন আমি মাঝখানে ফ্যামিলি নিয়ে আন্দামানে গিয়েছিলাম, ফিরে এসে এটা করব কি করব না এটা ব্যাপার ছিল। তো যাই হোক, আলটিমেটলি হলো। ভালো লাগছে, এনজয় করছি। আর এসব রাইড শীতকালে বিশেষ করে এরকম একটা আবহাওয়াতে বেশ ভালো লাগে। নরম রোদ, বেশ সুন্দর সকাল এবং বিশেষ করে শীতের সকাল লম্বা রাইডে যাওয়ার পক্ষে একদম আদর্শ। সকাল 8:25 আর মোরগ্রাম হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। রাস্তার ডান দিকে বাঁ দিকে সুন্দর ক্ষেত, বিভিন্ন শাকসবজি চাষ হয়েছে। NH34 দিয়ে যাচ্ছি এখন। অবশ্য NH34 চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে NH12। বোর্ডে যা লেখা আছে দেখলাম। এখান থেকে উমরপুর হচ্ছে আর 12 কিলোমিটার। এবার একটা হোটেল দেখে আমাদের দাঁড়াতে হবে, কারণ হচ্ছে ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে। উমরপুর থেকে 7 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি আর এখন সময় হচ্ছে 8:45 আর দাঁড়িয়ে পড়েছি ভাগীরথী ধাবাতে।
ব্রেকফাস্ট করব। খুব সুন্দরভাবে রাইডটাকে এনজয় করছি দুজনে, তাড়াহুড়ো নেই, যে কারণে আজকে একটু ভোরে বাড়ি থেকে বেরিয়েছি। 520 কিলোমিটার রাস্তা হয়তো রাইড করতে হবে, আস্তে আস্তে এগিয়ে যাই। আর বিশাল আমরা প্রো বাইকার নই, আর আমাদের বাইকের ক্ষমতাও খুব সীমিত, 150 সিসির বাইক। সুতরাং বাইকের ক্ষমতাও বুঝে আর নিজের ক্ষমতা বুঝে এনজয় করতে করতে এগোচ্ছি। সে বলে না, ডেস্টিনেশনের থেকে যাওয়ার আনন্দটাই বেশি, আমরা সেটাই এখন অ্যাকচুয়ালি ফিল করছি। সকাল 10টা বেজে 5 মিনিট, আর আমরা এসে পৌঁছালাম আহিরনে। আর সামনে হচ্ছে আহিরনের ফিডার ক্যানেল ব্রিজ। আপ লেনটাতে মেনটেন্যান্সের কাজ চলছে, ডাউন লেনটাতে দুটো ভাগ করে আসা যাওয়া চলছে। নিচে ফিডার ক্যানেল আর তার উপরে এই ব্রিজ। সামনে দিনের 3য় নম্বর টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH-12। আমাদের প্রথম টোল প্লাজা ছিল মুচিপাড়া টোল প্লাজা, সেকেন্ডটা ছিল বোলপুরে। সকাল 10টা বেজে 40 মিনিট, আর ফারাক্কার প্রায় কাছে চলে এসেছি। সকাল 10টা বেজে 50 মিনিট, আর সামনে ফারাক্কা ব্যারেজ, সামনে NBSTCর বাস ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে। আজকে ট্রাফিক আছে। আজকে যা জ্যাম আছে, আজকে ফারাক্কা ব্যারেজ পেরোতে অনেক সময় লেগে যাবে। আজকে গোটা ফারাক্কা ব্যারেজে ভর্তি ট্রাফিক। এটাও দৌড়াচ্ছে আমার আগে আগে। পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। মোস্ট প্রবাবলি 109টা গেট আছে এই ফারাক্কা ব্যারেজে। বেলা 11টা, আর সামনে দিনের 4র্থ টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। একটা জায়গায় দাঁড়াতে হবে, তার কারণ হচ্ছে গোপ্রোর ব্যাটারি প্রায় শেষের দিকে, এটা চেঞ্জ করতে হবে ব্যাটারি। 11:10 আর পৌঁছে গেলাম কালিয়াচকে। সামনে হচ্ছে কালিয়াচক। ফাঁক ফুকুর দেখে গলে যেতে হবে জায়গা মতো, নাহলে জ্যামে আটকে থাকতে হবে।
এখন সময় হচ্ছে 11:50 আর মালদা বাইপাসের কাছে চলে এসেছি। আর সৌরভ একটু এগিয়ে গেছে, বাইপাসের পাশে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছে। 11:55 আর NH-12 ধারে একটা ছোট্ট চায়ের দোকানে দাঁড়িয়ে পড়লাম। এখন আমরা আছি মালদা বাইপাসে। প্রায় ঘন্টা 2-2.5 চালালাম টানা, একটু চা খেয়ে আবার এনার্জি নিয়ে সামনে। ঘড়ি কাটাতে সময় হচ্ছে বেলা 12:10 আর এখন আমরা আছি জলঙ্গা বলে একটা জায়গায়। এখান থেকে ডালখোলা দূরত্ব হচ্ছে 123 কিলোমিটার। এখন সময় হচ্ছে 12:25 আর আমার সামনে এখন দিনের 5ম টোল প্লাজা। ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে সেকশন অফ NH-12। টোল প্লাজা পেরিয়ে গেলাম। সামনে রায়গঞ্জ। সময় হচ্ছে 12:45 আর এখন যে জায়গা দিয়ে যাচ্ছি এখান থেকে ইটাহার হচ্ছে 18 কিলোমিটার আর রায়গঞ্জ হচ্ছে 32 কিলোমিটার। এখন ট্রাফিক একটু কম রাস্তায়, ন্যাচারালি আমাদের বাইকের স্পিড বেড়েছে। 34 নম্বর জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে 34, এটা কিন্তু এই সংখ্যাটা বা এই নামটা কিন্তু মানে কি বলবো, যারা বেড়াতে ভালোবাসে, যারা এই উত্তরবঙ্গকে ভালোবাসে তাদের কাছে কিন্তু অনেক নস্টালজিক। কারণ বহুদিন ধরে এই সংখ্যাটা বা এই নামটা ব্যবহার হচ্ছে, যে এই সংখ্যাটা মানেই হচ্ছে মালদা যাওয়া, শিলিগুড়ি যাওয়া বা উত্তরবঙ্গে যোগাযোগকারী একটা রাস্তা। ইদানিং নাম পরিবর্তন হয়েছে বা সংখ্যা পরিবর্তন হয়েছে, 34কে বদলে করা হয়েছে 12। এখন আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 12 ধরে। আমার এটা ব্যক্তিগত মত, আমার কেমন জানি মনে হয় 34 নম্বর জাতীয় সড়ক মানে এটার সঙ্গে 12 নম্বর জাতীয় সড়ক বললে সেই ফিলটা আসে না। এটা সম্ভবত রায়গঞ্জ বাইপাস উঠে পড়েছি, একদম ফাঁকা রাস্তা। আগে রায়গঞ্জ শহরের মধ্যে দিয়ে যেতে হতো অনেকটা অংশ, এখন এটা ওপেন হয়ে যাওয়াতে অনেকটা সুবিধা হয়েছে এবং সময়ও অনেকটা বেঁচে যাচ্ছে। দারুণ রাস্তা, কন্ডিশন অত্যন্ত সুন্দর। সামনে ডালখোলা 50 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে এখান থেকে 180 কিলোমিটার। রায়গঞ্জ শহরকে বাইপাস করে নতুন তৈরি হওয়ায় রাস্তা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি ডালখোলার দিকে। সামনে লেখা বোর্ডের ডেসক্রিপশনে বলছে তুঙ্গিডি হচ্ছে 23, ডালখোলা 46, শিলিগুড়ি হচ্ছে 176 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটার নাম হচ্ছে ভিতি। একটা বেজে 30 আর দিনের 6 নম্বর টোল গেট।
45 মিনিট, আর ডালখোলা থেকে আমরা 27 কিলোমিটার দূরে আছি। দুটো বেজে 5 মিনিট, আর এখান থেকে ডালখোলা দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। এগিয়ে চলেছি ডালখোলার দিকে। এখান থেকে কিষানগঞ্জের দূরত্ব হচ্ছে 33 কিলোমিটার, আর শিলিগুড়ি দেখাচ্ছে 132 কিলোমিটার। সময় 2 বেজে 15 মিনিট, আর এসে পৌঁছলাম ডালখোলাতে। কিষানগঞ্জ এখান থেকে 28 কিলোমিটার, আর শিলিগুড়ি হচ্ছে 127 কিলোমিটার। সামনে কিষানগঞ্জ, এখান থেকে কিষানগঞ্জের দূরত্ব বলছে 27 কিলোমিটার। দুটো বেজে 20 মিনিট, আর দিনের 7 নম্বর টোলগেটের সামনে চলে এলাম। এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কোনো হোটেল থেকে দাঁড়াবো। 3টে বেজে 5 মিনিট, আর আমরা পাঞ্জিপাড়া পার করলাম। আর কিছুক্ষণ পরে ইসলামপুরে পৌঁছে যাব। এখন আমরা একটা হোটেল খুঁজছি, কারণ খিদে পেয়েছে, খেতে হবে। সময় 3টে বেজে 10 মিনিট, আর আমরা পাঞ্জিপাড়া পার করে রাস্তার ধারে একটা হোটেল পেয়ে গেলাম। হোটেলের নাম হচ্ছে ফ্যান্সি হোটেল। এখানে মাছ ভাত 1 প্লেট আমি নিলাম, আর সৌরভ মাছ খায় না, ও একটা ভেজ থালি নিল। সময় 3টে বেজে 50 মিনিট, আর আমরা এই ফ্যান্সি হোটেলে আমাদের লাঞ্চ করলাম। কিছুক্ষণ বসেছিলাম, এখন আবার আমাদের জার্নি শুরু করব। আর অল্প কিছুটা রাস্তা বাকি আছে, 90 কিলোমিটার এখান থেকে। হোটেলে ফোন করেছিলাম, রুম রাখতে বলে দিয়েছি। এখন তাহলে আবার জার্নিতে ফেরা যাক। 4টে বেজে 5 মিনিট, আর আমরা ইসলামপুর বাইপাস ধরে নিলাম। সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে যাচ্ছে। এখন শীতের বেলা, কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে, সানসেট হয়ে যাবে। তা আমরা এক্সপেক্টেড টাইম যেটা দেখাচ্ছে হোটেলে পৌঁছাবার 1 ঘন্টা 32 মিনিট, আর বাকি আছে 75 কিলোমিটার রাস্তা। 4টে বেজে 25 মিনিট, আর ইসলামপুরকে অনেকক্ষণ আগে আমরা পেছনে ফেলে এসেছি। আর রাস্তার দুদিকে এখন চা বাগান চোখে পড়ছে। দারুণ সানসেট হচ্ছে। দিনের 8 নম্বর টোল প্লাজা। টোল গেট পেরিয়ে গেলাম।
সময় 5:42, অন্ধকার নেমে এসছে আর আমরা রাস্তার ধারে একটা চায়ের দোকানে একটু চা খেলাম। এনার্জি গেইন করে এখনও 17 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। সময় সন্ধ্যে 6টা আর আমরা এসে পৌঁছালাম বাগডোগরাতে। এখান থেকে আর 11 কিলোমিটার রাস্তা বাকি আছে। সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। 6:35 আর আমরা হিমালয়ান রিজেন্সিতে একটা রুম নিয়েছি। একটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড রুম, দুটো সিঙ্গেল বেড আর এই হচ্ছে রুমের চেহারা। ছোটোখাটো একটা রুম, একটা বড় আয়না আছে, একটা টিভি আছে, একটা ছোট্ট টেবিল আছে গ্লাস টপ দেওয়া, এখানে একটা ওয়ার্ড্রোব আছে আর এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজার আছে, গরম জল পাওয়া যাবে, এই যে ওয়াশ বেসিন, একটা মিরার আছে। এই রুমটা আমাদের দিতে হলো এই রুমটার জন্য 1400 টাকা। 11টার সময় চেক আউট টাইম, আমরা কালকে সকালবেলা 11টার আগেই বেরিয়ে যাবো এখান থেকে। আর আজকে রাইডে এমনি বিশেষ কিছু মানে উল্লেখযোগ্য তো কিছু হওয়ার নয়, কারণ হচ্ছে দুর্গাপুর থেকে শিলিগুড়ি জাস্ট একটা স্ট্রেট রাইড। আর আগামীকাল আমরা এখান থেকে ধোত্রে যাব। ধোত্রেতে আমাদের হোটেল বুক আছে, ধোত্রেতে 2 নাইট থাকবো। আর ইচ্ছা আছে যে ধোত্রে থেকে টংলু আমরা একটু ট্রেক করব, আমি আর সৌরভ। এখন দেখা যাক, ওয়েদার যদি ভালো থাকে, কাঞ্চনজঙ্ঘা যদি ভিজিবল থাকে, ভালো ডে লাইট থাকে, তাহলে এটা আমাদের কাছে উপরই পাওনা হবে।